রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে ভর্তি 1.5 বছরের শিশু ফারজানা। গেল এক সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ভর্তি। এখন পর্যন্ত সরকারের দেয়া কোনো টিকা দেয়নি তার পরিবার। জ্বর থেকে হাম দেয়া দিছে, পরে লইয়েছে। টিকা দিয়েছে? জি না। তবে আশপাশে থাকা কয়েকটি বেডের রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, কেউ হামের 1 ডোজ টিকা, কেউ পূর্ণাঙ্গ টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন হামে। তবে টিকা নেয় তাদের জটিলতা কিছুটা কম। বুধবার পর্যন্ত ওকে নিয়ে ভর্তি ছিলাম, শুক্রবার দিন নাম কেটে দিছে, এখন আবার কালকে ভর্তি হয়েছি। টিকা দিতে গেছি, টিকা দিয়ে আইছি, পরে জ্বর আসছে। আমরা বলছি টিকার জ্বর আসে। টিকা দেওয়া হয় নাই, 4টা দিয়েছিলাম, পরে গ্রামে চলে গেছিলাম, এর কারণে আর দিছিলাম। ডিএনসিসি হাসপাতালের তথ্য অনুযায়ী সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 52 জন। 44 জন আইসিইউ সহ ভর্তি রোগী 277 জন। এদিকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছে 38 জন। টিকা দেওয়া হয়েছে না রে, খালি ঠান্ডা লাগে জায়গা কয়দিন পরে পরে। সুস্থতার হার বাড়ছে বলে জানান হাসপাতাল পরিচালক। নতুন ভর্তির সংখ্যা ছিল 614 জন, আর হাসপাতাল থেকে ছুটি পাওয়ার সংখ্যা 16 জন, আর মোট ছুটি পেয়েছে 630 জন। 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর মৃত্যু সংখ্যা নাই, এটা 0। আমরা একটু আশাবাদী। এদিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতালে সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 12 রোগী ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 22 জন। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে শুরুতে চিকিৎসা করা গেলে জটিলতা কমানো সম্ভব। ক্লাসিক যেই সাইন সিম্পটম বললাম, ফিভার উইথ র্যাশ এন্ড 3C, এই তিনটা কিন্তু ক্যারেক্টারিস্টিক। এই তিনটা শরীরে কিন্তু অন্যগুলি নাই। পুষ্টিকর খাবার খেতে হবে, আপনার শরীরে ইমিউনিটি বাড়ানোর জন্য ভিটামিন ডি নিতে হবে। যেমন সূর্যের আলো, আমরা ন্যাচারাল ভিটামিন ডি পাচ্ছি সূর্যের আলো। ভিটামিন সি রিচ ফুড, আপনি লেবু শরবত খান, আপনি আমলকি খান, যে ফল পাচ্ছেন বাংলাদেশে যেসব ফল পাওয়া যায় সেগুলি খাওয়ান। মানে ভিটামিন সি, ভিটামিন ডি আর ভিটামিন এ হচ্ছে হামের কর্নারস্টোন বলে যেটাকে ট্রিটমেন্ট। চিকিৎসকরা বলছেন জ্বর, কাশি, ডায়রিয়া বা গায়ে লালচে দাগ দেখা দিলে দ্রুতই নিতে হবে হাসপাতালে। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা।